মায়েদের সংখ্যা বেশি হয়েছে, এই জন্য মায়েদেরকে একটু বুঝিয়ে দিই, বাবারাও শুনবেন। মায়েরা মাসে 4 দিন অসহজ অবস্থায় থাকেন। এই 4 দিন আপনাদের কি কি কর্তব্য আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব শাস্ত্রের রেফারেন্স দিয়ে। আপনারা যদি মানতে পারেন আপনাদের সংসারে মঙ্গল আসবে। দক্ষিণ 24 পরগনার অনেক মেয়েরা আমাকে ফোন করে বলে অনেক আচার বিচার আমরা জানি না, আপনার কাছ থেকে শিখতে পেলাম। কিন্তু আমি আপনাদের বলতে চাই 3 ঘন্টার গানে 3.5 ঘন্টার গানে এত সব বলা যায় না, শুধু ছোট করে আপনাদের বলে দিয়ে চলে যাই। বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব, সুশ্রত সংহিতা, এই 4টি গ্রন্থ থেকে আপনাদের বলে দিয়ে যায়। আপনারা মায়েরা রজস্বলা অবস্থায় আছেন, এটা আপনারা নিজেরাই ডেকে নিয়েছেন। তার কাছ থেকে সবাই তাকাবেন। ইন্দ্রদেব, দেবতার রাজা ইন্দ্র, তিনি একবার গুরুকে হত্যা করেছিলেন। গুরুর নাম ছিল কি? গুরুর নাম কি ছিল? বিশ্বরূপ। বিশ্বরূপকে যখন হত্যা করেছিল, বিশ্বরূপকে হত্যা করার পর ইন্দ্রদেবের শরীরটা গলে গলে পড়ছিল। তখন ব্রহ্মা বললেন, ইন্দ্রদেব গুরুকে মারলেন, তার যে পাপ হলো, এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে তবে ইন্দ্রদেব রক্ষা পেতে পারে। 3 জন ভাগ নিলেন পাপের। কে কে? একটা পৃথিবী, একটা গাছ, একটা আপনারা। দেখুন তার ফল কি পাচ্ছেন আপনারা। পৃথিবী বলল, ব্রহ্মা, পরমপিতা ব্রহ্মা, ইন্দ্র যে হত্যা করেছে তার গুরুকে, তার পাপের ভাগ আমি পৃথিবী নিলাম। ব্রহ্মা বলল, পাপের ভাগ নিলে তো ফল ভোগ করতে হবে, তোমার মধ্যে শরীরে ঘা হবে বড় বড়। পৃথিবীর ঘা কোনগুলো বলুন তো? দেখবেন প্রায় জায়গাতে বড় বড় গর্ত তৈরি হয়, অনেক দূরে যাবেন দেখবেন বড় বড় গর্ত আছে, এটা পৃথিবীর ঘা। তো বলো ঘাগুলো উপায় নেই কিছু? ব্রহ্মা বলল উপায় আছে। বলে কি? একটা উপায়, পরে দেখবে এই ঘাগুলো পূর্ণ হয়ে যাবে। যেখানে বড় বড় গর্ত সেখানে দেখবেন বাড়ি হয়ে যাচ্ছে, সেই ঘাগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। বৃক্ষ বলল আমরা নেবো পাপের ভাগ, আর যেই না বলেছে আমরা নেবো, ব্রহ্মা অভিশাপ দিয়ে দিল, শোনো অভিশাপ নয়, পাপের ফল তোমাদের ভোগ করতে হবে। কি পাপ? না, তোমরা যে ওই ব্রাহ্মণ হত্যা বা গুরু হত্যার পাপ নিয়েছো, তাই জন্য তোমাদেরকে যখন কাটবে তোমার শরীর থেকে আঠা বের হবে। গাছকে কাটলে দেখবেন গাছের শরীর থেকে আঠা বের হয়। গাছগুলো কেঁদে কেঁদে বলল, তাহলে ইন্দ্রদেবের গুরু হত্যার পাপের ভাগ আমরা নিলাম, আমাদের শরীর থেকে আঠা পড়ছে, আমরা কি করব? ব্রহ্মা তখন বললেন, যেহেতু পাপের ভাগ নিলে পুণ্যের ফল তোমাদের ভোগ করতে হবে। কি? তোমাদের যেখান থেকে কাটা হোক সেখান থেকে আবার নতুন গাছ গজাবে। দেখে নেবেন গাছের ডাল থেকে কেটে দিলে আবার নতুন গাছ গজায়। দেখবেন কত সত্যতা আছে, প্রত্যেকটি শাস্ত্র প্রত্যেকটি ব্যাখ্যা দিয়েছে একবার সুন্দর করে। আপনারা শুনছেন এতক্ষণ ধরে, আপনারা এত সুন্দর করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তত্ত্বের কথা শুনছেন। আর একজন ভাগ নিল কে? আপনারা। নারী চিৎকার করে বলল, আমি নেব ইন্দ্রদেবের গুরু হত্যার পাপ, আমি নেব। ব্রহ্মা বলল, নারী তুমি যেহেতু ইন্দ্রদেবের গুরু হত্যার পাপ নিলে, তোমাকে রজ প্রবৃত্তি ভোগ করতে হবে। নারী চিৎকার করে বলল, পরমপিতা ব্রহ্মা, যদি আমাদের শরীরে রজস্বলা হয়, পুরুষ আমাদের ঘেন্না করবে, সমাজ আমাদের ঘেন্না করবে, কেউ আমাদের পুজো নেবে না, আমরা ভালো কাজ করতে পারবো না, আমাদের কি দশা হবে? পরমপিতা ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। পরমপিতা ব্রহ্মা বললেন, নারী মাসে তোমার 3 দিন রজ প্রবৃত্তি প্রবল থাকবে। বরাহ পুরাণ, বরাহ সংহিতা, শাস্ত্রের নাম বলে দিলাম। নারী 3 দিন তোমার রজ প্রবৃত্তি খুব প্রবল থাকবে, 4 দিনে দিনে তোমার কমে আসবে। এই দিয়ে তাকান, মায়েরা রজস্বল অবস্থায় কিছু কিছু কাজ করতে পারবেন না, কাজগুলো জানিয়ে দিয়ে যায়। শুনলে চমকে যাবেন, কেউ ভয় খেয়ে যাবেন না। আমি যেমন বলবো আমি তেমন সমাধান করে দিয়ে যাব। কোনো নারীর রজস্বলা হলে, শরীর খারাপ হলে, সেই 3 দিন আপনি রান্না করতে পারবেন না। আপনারা যারা রান্না করছেন ওই অবস্থাতে গোটাটাই আপনাদের ধ্বংস ডেকে আনছেন। আমি বলি নাই, কে বলছে? তাকান, বিষ্ণু সংহিতা, আসতে বলো, বিষ্ণু সংহিতা। কিন্তু আপনারা বলবেন, আপনি তো বলে দিয়ে চলে গেলেন, আমি রান্না না করলে আমার হাম দো আমার আহেক, হাম দো আমার এক। এখন তো আমরা 3 জন করে, বাবা মা একটা বাচ্চা, তাহলে স্বামী গেল কাজে, আমি রান্না করবো না তো কে রান্না করবে? বাচ্চা স্কুলে গেছে, সব কি না খেয়ে মরবে? আছে, সমাধান আছে। যদি আপনি না পারেন,
আপনার পাশের বাড়ির কোনো মেয়েকে দিয়ে রান্না করেন। যদি আপনার স্বামীর সময় থাকে বা স্বামী পারে, তাকে দিয়ে রান্না করেন। যদি আপনার মেয়েটা বড় হয়েছে, তাকে দিয়ে রান্না করান। আপনি রান্নাশালে যাবেন না। তবু যদি আপনাদের উপায় না থাকে, রান্না করতে হবে। শাস্ত্র সমর্থবানদের জন্য বলেছে, যদি রান্না করতে হয়, সবাই শুনে নিন আজ থেকে যে যেখানে বসে আছেন, শাস্ত্র বলল আপনারা ওই অবস্থায় যদি কেউ রান্না করেন, করতে পারেন। যদি আপনাদের কোনো উপায় না থাকে, তবে রান্না করবার আগে যে রান্নাঘরে আপনি ঢুকছেন, ওটা শাস্ত্র অনুযায়ী অন্নপূর্ণার মন্দির। আপনি রান্নাশালে ঢুকবার আগে আপনি অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা অন্নপূর্ণা, রান্নাশালে ঢুকলাম অপবিত্র অবস্থায়, তুমি তো মা জননী, আমারই জাত, আমাকে নিজ গুণে তুমি ক্ষমা করে দিও। ব্যাস। আর একটা কথা বলবেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্রটা বলে দিয়ে আপনি রান্না করতে শুরু করবেন। ভালো করে শুনুন, তার রান্না করার পথ বলে দিলাম। যদি না কেউ থাকে সুবিধা, তাকে দিয়ে করবেন, আপনি করবেন না। আগেকার যুগের মায়েরা, বয়স্ক মায়েরা এটা করতো না। একবারে এক পাশে থাকতো, কিচ্ছু ছুটি দেওয়া হতো না। মঙ্গল ছিল সংসারের। এখন টাকা আছে, পয়সা আছে, শান্তি নাই, অমঙ্গল হচ্ছে সংসারে। কারণ বুঝতে পারছেন আপনার ব্যাপারগুলো। আপনারা সবাই লক্ষ্য করুন। 3 নম্বর বলে রাখি, আপনি যে বিছানায় শুয়ে থাকেন প্রতিদিন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে গেলাম, রজপ্রবৃত্তি অবস্থায় কেউ নিজের বিছানায় শোবেন না। আপনি আলাদা বিছানায় শোবেন। একবার বারবার বলে গেলাম, এ ভুল আপনারা কেউ করবেন না। আমি যে শাস্ত্র থেকে বলছি, পরিষ্কার করে বলে দিলাম, বিষ্ণু সংগীতা আমি বলি নাই, মা শাস্ত্র বলল যে যদি কারো রজপ্রবৃত্তি হয়, ওই অবস্থায় কোনো মা জননী কোনো মতেই তার বিছানায় শোবে না, আলাদা বিছানা পেরে শোবে। আপনার বাচ্চাটা যদি আপনার দুগ্ধ খায়, ছোট বাচ্চা, তাকে নিয়ে শুবেন। কিন্তু যদি আপনার বাচ্চা বড় হয়ে গেছে, তাকে প্রতিদিন মা কোলের কাছে শোয়ায়, সেই অবস্থায় আপনি কোনো বাচ্চাকে শোয়াতে পারবেন না, আপনার মেয়েকে শোয়াতে পারবেন না, আপনার স্বামী থাকতে পারবে না, আপনাকে একাই থাকতে হবে। এইবার দেখুন মহাভারতের শান্তি পর্ব কি বলল, তাকান। কোন নারী যদি রজস্বলা অবস্থায় কোন পুরুষ যদি তার সঙ্গে মিলন করে, তার সঙ্গে সঙ্গ করে, মহাভারতের শান্তি পর্ব বলল সেই পুরুষকে সরাসরি নরকে চলে যেতে হবে। কথাগুলো জেনে নিয়ে যান। আপনারা যা জানেন না, আমি রাত্রির অন্ধকারে চিৎকার করে বলে গেলাম, আপনার হিসাব করবেন, বই পড়ে দেখে নেবেন কি সুন্দর ব্যাখ্যা আছে। আর সত্যিই মিল আছে। আপনারা যদি এগুলো কিছু মেনে চলতে পারেন, আপনার যা সংসার উন্নতি আছে, আপনার আধ্যাত্মিক চেতনা আরো বাড়বে, আপনার উন্নতি আরো বাড়বে, আপনার মনের শান্তি আরো বাড়বে। আপনার গৃহে গাড়ি বাড়ি টাকা থাকলে শান্তি হয় না, মনের শান্তিটা সবচাইতে বড়। এই শান্তিটা হবে কখন, যদি নিয়মগুলো করতে পারেন। কোন পুরুষ যদি শান্তি পর্ব বললো মহাভারতের, কোন পুরুষ যদি নারী রজস্বল অবস্থায় মিলন বা সঙ্গ করে, তাকে নরকে যেতে হবে। সুশ্রত সংহিতা বইটার নাম বললাম, সুশ্রত ঋষি বললেন সুশ্রত সংহিতায় কি, কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে রজস্বল অবস্থায় মিলন করে, তবে তার 3টে জিনিস চলে যায় পাক্কা একবারে। বারবার কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে রজস্বল অবস্থায় মিলন করে বা সঙ্গ করে, তা সুশ্রত সংহিতায় সুশ্রত ঋষি বললেন যে পুরুষের 3টে জিনিস চলে যায়। কি কি? চোখের জ্যোতি, বুদ্ধিভ্রষ্ট হয়, আর শরীরের বল নষ্ট হয়। এই 3টে জিনিস পুরুষের নষ্ট হয়। এইবার লক্ষ্য করুন, বরাহ পুরাণ বলল 3 দিন যে আপনারা রজস্বল অবস্থায় থাকেন, আপনারা কি করবেন? মন্দিরে যেতে পাবেন না, বিগ্রহ বিগ্রহ ছুঁতে পাবেন না, মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না, ভগবানের পুজো করতে পারবেন না, গুরু মন্ত্র জপ করতে পারবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন, হ্যাঁ। কেন? মানসিক জপ করবেন, বাহ্যিক করবেন না। আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, মন্দিরে পুজো করতে পারবেন না, গীতা ছুঁতে পারবেন না, কোনো গ্রন্থ পড়তে পারবেন না, কিন্তু বসে বসে এক পাশে আপনি গুরু মন্ত্র জপ করতে পারবেন, আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারবেন। আপনি মন্দির দূরে রইল, আপনি দূর থেকে প্রণাম করতে পারবেন, কিন্তু প্রবেশ করতে পারবেন না। 3 দিন পর আপনার স্নান করবেন 4 দিনে দিনে। এর ফল কি? 4 দিনের স্নানটা লাভ কি? 2টো কি? 4 দিন স্নান করে আপনার প্রথম কাজ কি? রান্না করা।